এই পর্বে আমি আলোচনা করব যে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং আসলে কি। তো ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে। তো এই বিষয়টা ক্লিয়ার না করলে আসলে আমরা সঠিক যেই জিনিস এটা বুঝতে পারবো না। তো ফ্রিল্যান্সিং আলাদা এবং আউটসোর্সিং আলাদা, আমরা এটাকে একত্রিত করে ফেলছি। বাট এটার কোনটা কি আমি বিস্তারিত বলছি, তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন। তো ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে একজন ব্যক্তি, যে কোনো একজন ব্যক্তির একটা স্কিল আছে, সে কি করে, সে হচ্ছে তার এই স্কিলটা কোনো একজন ব্যক্তিকে অথবা কোনো একটা কোম্পানিকে তার স্কিলটা সেল করছে। ওকে, অর্থাৎ আমি একজন গ্রাফিক ডিজাইনার, এখন একজন একটা কোম্পানি আছে যার হচ্ছে গ্রাফিক ডিজাইনের দরকার, অথবা একজন ব্যক্তির তার নিজস্ব কোনো একটা কাজের জন্য একজন গ্রাফিক ডিজাইনের একটা কাজের প্রয়োজন আছে। তো এখন এই ব্যক্তি যখন আমাকে বলছে যে আমার এই কাজটা লাগবে, আমি তাকে করে দিচ্ছি, আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করছি। আর যেই ব্যক্তি বা যে প্রতিষ্ঠান আমার কাছ থেকে কাজটা করায় নিচ্ছে, উনি মূলত হচ্ছে কি করছে, আউটসোর্সিং করছে। ওকে, তো আমরা এইটাকে মানে মিশাই ফেলছি। হ্যাঁ, যার কারণে যে কোনটা ফ্রিল্যান্সিং আর কোনটা আউটসোর্সিং বা কখন কোন শব্দ ব্যবহার করব, এটা আমরা অনেকেই বুঝি না। ওকে, তো আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন যে আমরা যখন ইন্ডিভিজুয়ালি কোনো একটা সার্ভিস সেল করছি, তখন আমি হচ্ছেন ফ্রিল্যান্সার। আর আমার কাছ থেকে যে সার্ভিসটা কিনে নিচ্ছে, ওকে, যে হচ্ছে আমার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছেন, উনি হচ্ছে আউটসোর্সিং করছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আউটসোর্সিংটা তাহলে তারা কেন করছে? এর কারণটা হচ্ছে যে দেখেন, এই যে স্কিলগুলো আছে, বিভিন্ন ধরনের যে টেকনিক্যাল স্কিলগুলো আছে, ডিজিটাল স্কিলগুলো আছে, এই স্কিলগুলোর জন্য আপনার এক উন্নত কান্ট্রিতে, ইউএসএ বা ইউকের কথা যদি আমরা ধরি, সেই দেশে এই স্কিলে এক্সপার্ট ব্যক্তিদেরকে যদি একজন ব্যক্তি অথবা একটা কোম্পানি একজন এক্সপার্টকে হায়ার করে, মনে করেন একজন গ্রাফিক ডিজাইনারকে ইউএসএর একটা কোম্পানি হায়ার করছে, মাস শেষে প্রত্যেক মাসে তাকে স্যালারি দিবে। তো এখন এই ব্যক্তিটা যদি ইউএসএ এর একজন নাগরিক হয়ে থাকে, তাহলে তার কিন্তু হিউজ পরিমাণ তাকে স্যালারি দিতে হচ্ছে। মানে ওই কোম্পানির গ্রাফিক ডিজাইনারকে স্যালারি দিতেই মাসে তার 10 থেকে 12 হাজার $15,000 খরচ করতে হচ্ছে। অন্যদিকে এই কোম্পানির এই যে সারা মাসের গ্রাফিক ডিজাইনের যে সমস্ত কাজ আছে, সেই কাজগুলো তারা কি করছে, তারা গ্রাফিক ডিজাইনারকে ইন হাউস তারা হায়ার না করে, তারা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যারা আমরা বিভিন্ন ফ্রিল্যান্সার আছি, তাদের কাছ থেকে এই কাজগুলো তারা করে নিচ্ছে। এতে দুই দিকে আমরা বেনিফিট পাচ্ছি, মানে দুই দিকে বেনিফিট হচ্ছে। যেমন ক্লায়েন্টের সাশ্রয় হচ্ছে, অর্থাৎ ক্লায়েন্টের যেখানে $10,000 খরচ করার প্রয়োজন হতো, সেখানে সে $1,000 দিয়ে তার কাজগুলো করায় নিতে পারছে। আর ওই $1,000 যখন আমরা কাজ করছি, তখন আমাদের কাছে এটা কিন্তু অনেক বিরাট একটা অংশ হয়ে যাচ্ছে, অনেক বড় একটা অ্যামাউন্টও হয়ে যাচ্ছে। ওকে, আর এই কারণে আরেকটা বিষয় হচ্ছে যে গ্রাফিক ডিজাইনার বলেন বা যে কোনো স্কিলের যে এক্সপার্ট ব্যক্তিরা আছে বা যারা এক্সপার্ট আছেন, তাদেরকে আসলে অনেক সময় দেখা যায় যে একটা কোম্পানির সব সময় কিন্তু ওই বিষয়ে কাজ প্রয়োজন হয় না। ওকে, তো এই কারণেও দেখা যায় যে তারা মান্থলি বেসিসে একজনকে হায়ার না করে প্রজেক্ট ভিত্তিক কাজগুলো করায় নিতে তারা পছন্দ করে। তো এই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য। আশা করি আপনি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন।